নমস্কার, আমি উৎপল। আপনারা নিশ্চয়ই সকলেই শুনেছেন যে আগামী শুক্রবার থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হতে চলেছে। এই ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে, কী কী নথিপত্র আনতে হবে, সেই সমস্ত নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। কারণ সবাইকে ব্যক্তিগতভাবে ফোনে সব কিছু বলা সম্ভব নয়, তাই এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা জানিয়ে দিলাম। একদম সহজভাবে আমি যেটা পড়ে বুঝলাম, যে সার্কুলারটা ফর্মটা বার করেছে আর কি, 12 পাতার একটি ফর্ম। সেই ফর্মে যে মূল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জেনে নিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরিবারের সকল সদস্যের ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট। আপনি যদি এসসি, এসটি, ওবিসি এই ধরনের কাস্টের অন্তর্ভুক্ত হন তাহলে তার সার্টিফিকেট লাগবে। জমির পর্চা বা দলিল আপনার লাগবে। যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়ির নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এটাও লাগবে। কোনো স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে তার কাগজপত্র লাগবে। পরিবারের যে সমস্ত সদস্যরা সরকারি, বেসরকারি এবং বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন তার নথিপত্র লাগবে। পরিবারের সদস্যরা যারা শিক্ষিত অর্থাৎ স্কুল কলেজে গেছেন তাদের রেজাল্ট বা সার্টিফিকেট লাগবে। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি রাজনৈতিক পদ লাভ করে থাকেন তার নথি লাগবে। পেনশনভোগী যারা আছেন পেনশনের একটা স্লিপ সেটা লাগবে। কেউ যদি জিএসটির অধীনে থাকেন, ব্যবসার জন্য যে জিএসটি নাম্বার নিয়ে থাকেন তাহলে সেই জিএসটি নাম্বারটি প্রদান করতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড যারা নিয়েছেন বা এই সমস্ত কার্ডের অন্তর্ভুক্ত আছেন, নাম অন্তর্ভুক্ত আছে, তাদের সেই কার্ডের ডিটেলস লাগবে। পরিবারে যদি কোনো আপনার শিশু সন্তান থেকে থাকে তাহলে তার হেলথ কার্ড বা স্বাস্থ্যকেন্দ্র থেকে যে কার্ডটা দেওয়া হয়, যেটাকে অনেকে পোলিও কার্ড বলেও চেনে, সেই কার্ডটি কিন্তু লাগবে। এছাড়াও বলে রাখি যে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে কোনোভাবেই কোনো রকম ফর্ম ফিল আপ করা সম্ভব হবে না। আর একটা বিষয়, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকি ডিজিটাল পরিষেবা নামে, যেই ফেসবুকে আপনারা দেখেছেন হয়তো অনেকেই। তো ডিজিটাল পরিষেবা আমার দোকানের নাম। আপনারা আসতে পারেন ফর্ম ফিল আপ করতে। আর আসার আগে অবশ্যই যাবতীয় নথিপত্র সমস্তটাই আপনার সঙ্গে করে নিয়ে আসবেন এবং বিস্তারিত জানতে হলে আমার নাম্বারে ফোন করবেন 7679 020075। আরও একটি নাম্বার বলছি 7699885892। এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারেন। আগামীকাল থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে সার্ভারে খুব চাপ থাকবে, সেই কারণে ফর্ম ফিল আপে বিলম্ব হতে পারে। এমনটা কিন্তু সরকার থেকে বলেনি যে কালকে বা 2-1 দিনের মধ্যে ফিল আপ করে দিতে হবে। 90 দিন অর্থাৎ 3 মাস টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু একে একে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনারা চাইলে অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন এবং অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন। যদি কোনো ফর্ম ফিল আপের সমস্যা হয় সরকারি আধিকারিকরা এসে আপনাদের বাড়ি বাড়ি এসে সহায়তাও করবে। এই ধরনেরও বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল কনফারেন্সে করে বলেছেন। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে আগামী 2 তারিখের মধ্যে অর্থাৎ 2 জুনের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করবেন অনলাইনে তাদের কিন্তু এই জুন মাস থেকেই 3,000 টাকা করে ঢুকবে, এমনটাই জানিয়েছেন। বাকি যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না কোনো কারণে বা পরে করবেন, যে 3 মাস টাইম দিয়েছে তার মধ্যে অফলাইনও করতে পারেন, তাদের ক্ষেত্রে কী হবে, স্বাস্থ্যসাথী এই আপনার লক্ষ্মী ভাণ্ডার যেটা পেতেন সেটা কিন্তু চালু থাকবে। আর অন্নপূর্ণা ভাণ্ডারটা যখন নাম আপনি নথিভুক্ত করবেন তারপর থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন। আর স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে যে কথাটা বলে রাখি, আপনারা যদি স্বাস্থ্যসাথী এই পরিষেবা পেয়ে থাকেন তাহলে সেটা যেমন চলবে। আয়ুষ্মান ভারত কার্ড যখন অ্যাপ্লিকেবল হবে, কার্ড পাওয়ার পর থেকে আপনাদের স্বাস্থ্যসাথীটি বন্ধ হয়ে গিয়ে আপনাদের আয়ুষ্মান কার্ড থেকে আপনারা সেই সমস্ত স্বাস্থ্য পরিষেবা বা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। ধন্যবাদ।